খাউন সামনে করে এত ঢক কিসের? হ্যাঁ, যা দিছে সুন্দর মতো খাই ওঠ। এগুলো কইতো আমার দাদি। আর এখনকার দিনের পোলাপান কিছুই খাইতে চায় না। তাদের খাওয়ার জন্য বিভিন্ন রকমের আইটেমের জিনিস রান্না করেও সামনে বসে 3-4 ঘন্টা তার হাত পা টিপে বলা লাগে যে খাও খাও খাও। আমাদের বেলা ওইসব বলা লাগে নাই। এখন তো দিনকাল আপডেট হয়েছে, মুখের রুচিও আপডেট হয়েছে। কি আমরা তো ছিলাম আমার মাই বাপের লক্ষ্মী সোনা পোষমানা একটা পাখি, যা করতো তাই শুনতাম। আর এখনকার দিনের পোলাপান কি তাই? এখনকার দিনের পোলাপানরা যা বলে তাই শোনা লাগে। তারা যা কয় তা তো শোনা লাগে, তারপরও তাদের ডিমান্ডের কোনো শেষ নাই। তো এত কিছু বললেও বোঝানো যাইব না যে আমার ছেলেটা কী পরিমাণে জ্বালায় আমাকে। সে তো ভাতই খাইতে চায় না, বিরিয়ানি পোলাও এগুলো একটু খায়, রেগুলার আবার রান্না করে দিলেও খায় না। পড়ছি মহা বিপদে। তো আজকে আমি বাজার থেকে যখন আমাদের মুরগি আনা হয় তখন আমি এইগুলো পিসগুলো আগে এক সাইডে সরাই রাখি। তো সেখান থেকে 2 পিস নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর ছেলেকে ভাইজে দেবো। চিকেন ফ্রাই বানাই দেবো। সে আবার চিকেন ফ্রাই খুব পছন্দ করে। তো সে কয়েকদিন গেলেই বলে যে মা চিকেন খাবো, চিকেন ফ্রাই খাবো। কখনো কিনে আনা দেওয়া হয়, আমি বেশিরভাগ জিনিস ওকে বাড়িতেই বানাই দিই। ফুচকা, তারপর চটপটি, হালিম, তো এইসব কিছু আমি বাড়িতেই ওকে বানাই দিই। বেশি আমি দোকান থেকে এত কিনে এনে দিই না। তাই তখন বেসনগুলো গুলাই নিব। এর কারণে হয়েছে এখানে বেসন, আটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আবার সাথে একটু লুডুসের মশলা দিলাম খাওয়ার টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে একটু গুলাই নিব। এত বেশি পাতলাও করবো না, ডোটা আবার বেশি ঘনও করবো না। তো মিডিয়াম করে রাখবো যাতে চিকেনটার গায়ে একটু লাগে। তো এরকমভাবে একটু মিক্স করে নিতেছি। চিকেন ফ্রাই বানানোর জন্য লাগে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারগুলো আমি কিনে রাখছি ঘরেই। এরকম টুকিটাকি অনেক জিনিস আমি কিনে রাখছি ঘরে আমার ছেলেকে বানাই দেওয়ার জন্য খাবারের আইটেম। তো কর্নফ্লাওয়ারগুলো একটা ফ্রিজে ঢাইলে নিলাম। এখন ভাজার পালা। এই তো ওইদিকে আমাদের মাংস সেদ্ধ শেষ, এখন হয়েছে নামাই নেওয়ার পালা। দুটোটাই সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তারপর ভেজে দেব। আর একটু বেশি করে সেদ্ধ করছি যাতে ভিতরে কাঁচা না থাকে, গন্ধ না থাকে, আর কোনো জীবাণু না থাকে, যেহেতু ছোটো বাচ্চাদের হজমে সমস্যা থাকতে পারে। আর আমার সারাদিনই কিছু না কিছু ভাজতে হয়। একটু আগে চিপস ভাজছিলাম, সেই তেলেই এখন এগুলো ভাজে দিব। তো এর কারণে এখন সব কিছু রেডি করছি। এখন হয়েছে চিকেনটা এখন বেসনের সাথে মিক্স করব। তারপর কর্নফ্লাওয়ারগুলো আমি ওই বাটিতে ফ্রিজে আর কি দিব না, চিকেনটা আমি হাত দিয়ে উপরে দিয়ে দেবো, কারণ দুইটাইতে এতখানি কর্নফ্লাওয়ার লাগবে না। শুধু শুধু নষ্ট করে কোনো লাভ নাই। এর কারণে আমি এখানে মিক্স করে তারপরে দিতেছি। এইভাবে একটা একটা করে ভেজে নেব। তো একটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। তারপর অপরটা আবার সেরকমভাবে সেমভাবে মিক্স করে আবার দিয়ে দেব। তো আমার ছেলে ছোটোবেলায় থেকে ভাজা পোড়া, বিরিয়ানি, পোলাও এইসব আর কি বেশি মশলা জাতীয় খাবার পছন্দ করে, কারণ আমি ছোটোবেলায় থেকে ওকে এইভাবে খাওয়াই আসছি। এর কারণে এই অবস্থা। এখন সাদা ভাত, তরকারি এইসব ওর এত পছন্দ না, ও খাইতে চায় না। এতে একটু জ্বালায়, কারণ এগুলো ছোটো বাচ্চাদের এইরকম খাওয়ানো ঠিক না। কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি খাওয়াই ছাড়ছি। তো এখন ছেলেকে আর ফিরাইতেও পারি না, কি আর করার, মানুষ তো করতে হবে। দেখেন কি পরিমাণে মশমশা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।